বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনকে ঘিরে ছাত্রদের পক্ষে কে না আছে? এই দেশের সর্বপেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, শিল্পী সহ এমনকি শিক্ষক শিক্ষিকা সহ সকল পেশাজীবীর লোক ছাত্রদের পক্ষে আছে। নেই শুধু সরকার। সরকার যদি পক্ষে থাকতো তাহলে ছাত্রদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না। এমনকি ছাত্রদের উপর যে হামলা করা হয়েছে, কঠিন ধরনের হামলা, ডিবি অফিসে নিয়ে হামলা করেছে আর এমনভাবে পিটিয়েছে যে এটা বর্ণনা করার মতো নয়। তো ওইসব হামলা অত্যাচার অবিচার করেছে সরকার, এমনকি সরকারের নির্দেশে, যে কারণে ছাত্ররা এখন সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিয়েছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে আন্দোলন করেনি। সাধারণ একটা দাবি, যে দাবিটা সরকার যদি তাদেরকে ডেকে এনে একটু বুঝিয়ে বলতো তাহলে হয়ে যেত, কিন্তু সরকার তাদের উপর প্রতিহিংসা স্থাপন করেছে, এমনকি মারমুখী হয়েছে। সরকার দলীয় যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী দল, তারাও কিন্তু তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে মারমুখী হয়েছে। আর এরকম অত্যাচার বিচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তারা 9 দফা দাবি দিয়ে থাকে সরকারের নিকট। কিন্তু এই 9 দফা দাবি মানারও কোনো প্রস্তুতি ছিল না সরকারের। যেমন আবু সাইদকে পুলিশ মেরেছে, অথচ মামলা হয়েছে সাধারণ লোকের নামে। এসব বিভিন্ন বিষয় নিয়ে তারা আবার কেঁপে ওঠে। আর সেই ক্যাপার কারণে কি আজ সরকার পতনের ডাক দিয়ে থাকে। তো আমরা যদি দেখি, এক নজর আপনাদেরকে বলি যে বিগত দিনগুলির মধ্যে সরকার যে ধরনের মরণাস্ত্র ব্যবহার করেছে, যেমন ধরেন 1 নম্বরে AK-47 যুদ্ধাস্ত্রের ব্যবহার। যেমন AK-47 যে রাইফেলটা, সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই রাইফেলটি ব্যবহার করেছে। 2 নম্বর যদি বলি, ট্যাঙ্ক APC সহ যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। ট্যাঙ্ক APC এক ধরনের সাজোয়াজান, আর এটাকেও তারা ব্যবহার করেছে এই ছাত্রদের বিরুদ্ধে। স্নাইপার গান দিয়ে টার্গেট কিলিং। এই স্নাইপার গান হলো যেটা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়, টার্গেট কিলিং করা হয়, সেই ধরনের অস্ত্র ব্যবহার করেছে এই ছাত্রদের বিরুদ্ধে। হেলিকপ্টার গানশিপ থেকে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ। বিশেষ করে আমরা যে জিনিসটা বলতে চাইব সেটা হলো যে এই দেশের যুদ্ধটা এরকম যুদ্ধ নয় যে এক দেশ অন্য দেশের সঙ্গে লেগেছে, এরকম নয়। এরপরেও এ ধরনের মরণাস্ত্র ব্যবহার করেছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, এমনকি তার সাথে সেনাবাহিনীকেও ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এদেরকে একেবারে বেওয়ারিশ রূপে ব্যবহার করেছে সরকার। আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক ধারালো অস্ত্রের ব্যবহার, এটা স্বচক্ষে দেখা গেছে। এমনকি তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সাধারণ ছাত্রছাত্রীদের উপর তো মারপিট করেছে, আর যেখানে ছাত্রীদেরকে পেয়েছে, ছাত্রীদেরকেও মারাত্মকভাবে পিটিয়েছে, বেধড়ক পিটিয়েছে। যেটা নাকি তারা একবার যদি ভাবত, তাদের যদি এই নারীদের প্রতি একটু সামান্য দরদ, এমনকি সম্মান থাকত, তাহলেও কিন্তু এই মেয়েদেরকে এভাবে পিটাতে পারে না। মায়ের সন্তান ঢাকায় গিয়েছে লেখাপড়া করার জন্যে। তারা সাধারণ কারণবশত যেহেতু একটা দাবি নিয়ে দাঁড়িয়েছে, সেই দাবিটা আদায়ের জন্য কিন্তু তাদের এই মিশন। আর এই মিশনের উপর এমনভাবে কেঁপেছে সরকার, যেন তার সবচেয়ে বড় শত্রু তারা। এই হিসেবে তারা তাদেরকে যে আক্রমণ করেছে, এমনকি তাদের উপর যে ধরনের বর্বরতা অত্যাচার বিচার করেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই তাহলে সেখানেও ছাত্রছাত্রীদের উপর অনেক বর্বরকর দৃশ্য প্রকাশ পেয়েছে, এমনকি কণ্ঠ প্রকাশ পেয়েছে। সেগুলি সর্বোপরি বিবেচনা করে কিন্তু এখন তারা এই এক দফা আন্দোলনের দাবি দিয়েছে। তো বিশেষ করে আরেকটি কথা হলো যে সরকারকে এক দফা আন্দোলনে বাধ্য করার মতো যে প্রস্তুতি, এটা কিন্তু তাদের ছিল না।
কিন্তু এটা হয়েছে। যেমন 9 দফা দাবি দিয়েছে, সেটা পালনে, সেটা বাস্তবায়নে কোনোই তাদের তাড়া নেই, ডিলেডালি করে চলে যাচ্ছে। আর কিভাবে আন্দোলন রুখে দেবে সেই চেষ্টা করেছে সরকার। আর এখন যখন 1 দফা দাবি দিয়েছে, এখন সরকার ডাকছে, মায়া কান্না করছে যে আমরা যে কোনো সময় তোমাদের সঙ্গে বসতে চাই, এমনকি এটার একটা আলোচনা করতে চাই, সংলাপ করতে চাই। কিন্তু সংলাপ কিভাবে, কি করে হবে? যে ছাত্ররা বলেছে যে এই যার হাতে রক্তের দাগ, সে তার সঙ্গে কোনো সংলাপ নেই। তাছাড়া মনে করেন আপনি আসামি, এখন আসামি হয়ে আপনি আসামি, আপনার নিজের বিচার আপনি করবেন, এটা তো কখনো সুবিচার হবে না। এই বিষয়গুলি বিবেচনা করে কি ছাত্ররা 1 দফা আন্দোলনের ডাক দিয়েছে। সরকারের পতন করতে হবে, এমনকি সরকার যখন পতন ঘটবে তখন নতুন কোনো এক সরকার এসে এর সুবিচার করতে পারবে।